আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমাদেরকে অ্যাপসের মধ্যে ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে হবে আগে। ব্যাংক ব্যালেন্স থাকলে পরে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অপশন লেখা আছে, এখানে 0.00 আছে। আমার এখন ব্যালেন্স নেই। আপনারা ব্যাংক ব্যালেন্স অ্যাড করে তারপরে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। নিচে রিচার্জ অপশনে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর বিল পে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। বিল পে অপশনে ক্লিক করার পর তারপরে আমরা এখানে সব ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ করার অপশন দেখতে পারবো। সবগুলো বিদ্যুৎ বিল পরিশোধ করার সিস্টেম একই, নিয়ম একই। এখন আমরা দেখব পল্লী বিদ্যুৎ প্রিপেড অপশনে কি কি লেখা থাকে। প্রথমটা হচ্ছে বিল নাম্বার, তারপরটা হচ্ছে বিল অ্যামাউন্ট, তারপরটা হচ্ছে মোবাইল নাম্বার, তারপরটা হচ্ছে নোট, তারপরে হচ্ছে মান্থ নেম মানে মাসের নাম। 2 নাম্বারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। ডিসকো প্রিপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। ডিসকো পোস্টপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। তারপর হচ্ছে নেসকো প্রিপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। তারপর হচ্ছে নেসকো পোস্টপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। তারপর হচ্ছে ডিপিডিসি প্রিপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। ডিপিডিসি পোস্টপেড, বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, নোট, মান্থ নেম। সবগুলার নিয়ম একই, সবগুলার লেখাও একই, সিস্টেম একই। এখন আপনাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলটি পরিশোধ করে দেখিয়ে দেব কিভাবে বিল পে অপশনে কোথায় কি লিখতে হয়, কিভাবে কি পরিশোধ করতে হয় দেখা যাক। বিল নাম্বার, এখানে সর্বপ্রথম বিল নাম্বার লেখা আছে, ওখানে আমরা লিখব বিলের কাগজে যে বিল নাম্বারটা লেখা আছে SMS নাম্বার, ওইখানে বিলের নাম্বারটা বিলের কাগজ দেখে সুন্দর করে বসিয়ে দেব। তারপরে লিখব বিল অ্যামাউন্ট, বিলের কাগজে বিলের পরিমাণ দেওয়া আছে, বিলের কাগজ দেখে বিলের পরিমাণটা এখানে বসিয়ে দেব। বিলের কাগজে দেখতে পারবেন আপনাদের যে কত টাকা বিল আসছে, বিলের কাগজ দেখে বিলের পরিমাণ লিখে দেবেন, কত টাকা বিল আসছে সেটা লিখে দেবেন এখানে। এখন এখানে মোবাইল নাম্বার লিখবেন, বিলের কাগজে দেখবেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারটা লিখে দেবেন। বিলের কাগজ দেখে দেখে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আমি এখানে উদাহরণস্বরূপ একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর একটা নোট লেখা আছে, এই নোটের এই জায়গায় আপনারা লিখবেন পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরে লেখা আছে, বা বিলের কাগজের উপরে দেখতে পারবেন যে কোনো বিলের কাগজের উপরে যে কোথাকার বিল লেখা থাকবে, যে দিনাজপুর পল্লী বিদ্যুৎ নাকি টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ নাকি ঢাকা পল্লী বিদ্যুৎ নাকি রাজশাহী পল্লী বিদ্যুৎ, যে পল্লী বিদ্যুৎই হোক বিলের সবার উপরে লেখা থাকবে যে কোথাকার পল্লী বিদ্যুৎ বিলের কাগজটা লেখা থাকবে। যেটাই হোক এটা লেখার পরে তারপরে আপনারা লাস্ট ডেট বিলের কাগজ দেখে দেখে এখানে লাস্ট ডেট বসিয়ে দেবেন। লাস্ট ডেট বসিয়ে বিলের কাগজ দেখে দেখে লাস্ট ডেট বসিয়ে দেবেন। তারপর নিচে মাসের নাম, বিলের মাস, কোন মাসের বিল দিচ্ছেন ওই মাসের নামটা লিখে দিবেন। তারপর আপনারা একটা একটা করে চেক দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা, বিলের কাগজের সাথে মিলিয়ে দেখবেন সব ইনফরমেশন ঠিক আছে কিনা, ঠিকঠাক লিখছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে ঠিকঠাক লেখা হয়ে গেলে তারপর নিচে দেখবেন যে নেক্সট লেখা আছে, ওই নেক্সট লেখাতে ক্লিক করবেন। আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা আবারও বিল নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে নোট লিখব, নোটের সব তথ্য ঠিক আছে কিনা, তারপরে মাস ঠিক আছে কিনা, টাকার অ্যামাউন্ট 1500 টাকা, তারপরে এখানে 400 বিলের অ্যামাউন্ট 1005 টাকা করে হলে 1500-তে 60 টাকা 5 পয়সা 50 পয়সা কাটবে। তারপরে পিন
নাম্বার দেবো, টেলিগ্রাম অ্যাপের যে পিন আছে পিন নাম্বারটা দিয়ে তারপরে আমরা পিন নাম্বার দেওয়ার পরে আমরা কনফার্ম আছে নিচে লেখা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের বিল পে রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। তারপরে নিচে ব্যাক টু হোম লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিল পে সাবমিট করা হয়ে গেছে। এখন আমরা দেখব হিস্টোরিতে নিচে রিচার্জে ক্লিক করব। ক্লিক করে হিস্টোরিতে চেক দিব যে বিল কী অবস্থায় আছে। হিস্টোরিতে এখন ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করার পর আমরা আবার বিল পে অপশন আছে, বিল পে অপশনে ক্লিক করব। ক্লিক করে পল্লী বিদ্যুৎ পোস্টপেড দিচ্ছিলাম আমরা, পল্লী বিদ্যুৎ পোস্টপেডের জন্য ক্লিক করলাম। তারপর আমরা সবার উপরে ডানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে বিলের সকল ডিটেলস দেখতে পারবো। ব্যালেন্স কত ছিল আগে, এখন কত আছে, তারপরে কোন পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি, কোন বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে কোনটা ওইটা আছে, তারপরে কিসের মাধ্যমে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স সব দেওয়া আছে। উপরে ওয়েটিং লেখা, এই ওয়েটিংটা আপনারা এখানে আপনাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বিল পে কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা আসবে। বিল পে সাবমিট হওয়ার পর বা বিল পে পরিশোধ হওয়ার পর আপনারা টেলিগ্রাম অ্যাপে নোটিফিকেশন পাবেন যে বিল পে পরিশোধ হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।